এখন কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব তারা যাতে করে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুপ্রিম কোর্ট প্রিভিসিতে কোনো ধরনের সমাবেশ করার আইনগত কোনো অধিকার নেই এবং আমরা সেখানে আমরা রয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন বোধে সহযোগিতা করব এবং কোনো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করব। আপনারা হয়তো জানেন এই গত রোববার 26 তারিখ রোববারে 26 তারিখ একটা জরুরি সাধারণ সভা হয়েছে সুপ্রিম কোর্ট বারে এবং জরুরি সাধারণ সভা হয়েছে কেন হয়েছে সেই প্রেক্ষাপটটা বলি। আমরা এখানে জুলাই যোদ্ধারা একটা বড় অংশ জুলাই যোদ্ধারা তারা এসে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রুমের সামনে দেখলাম তারা আমরা পরে শুনতে পেয়েছি অবস্থান নিয়েছে এবং তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বরাবর তারা একটা স্মারকলিপি দিয়েছে যাতে করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা জড়িত আছে অতীতে ছিল এবং বর্তমানে আছে তারা যাতে করে এই আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই মর্মে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তারপরেও এছাড়া আরও বেশ প্রায় 500 থেকে 700 সাধারণ আইনজীবীরা তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি বরাবরে যাতে করে ফ্যাসিস্টের দোষর নিষিদ্ধ সংগঠনের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং ওই তাদের প্রায় এই 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন করেছে আমার জানা মতো সেই অ্যাপ্লিকেশনগুলোর আলোকেই একটি সাধারণ সভা হয়েছে জরুরি সাধারণ সভা এবং সেই জরুরি সাধারণ সভায় সর্বসম্মত ক্রমে আপনারা জানেন এবং পুরো হল রুম ভরা ছিল এবং সেখানে সমস্ত সাধারণ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর সহযোগী যারা অতীতে ছিল বর্তমানে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত রয়েছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং এই মর্মে 17 জন বক্তব্য দিয়েছে 17 জনই তারা যাতে অংশগ্রহণ না করতে পারে তার পক্ষে দিয়েছে। আপনারা জানেন আমাদের প্রতিটি মানুষের দেশের প্রতিটি মানুষের জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ভরে তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণ করা উচিত এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা সহযোগিতা সবসময় থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন জুলাই যোদ্ধা সহ অনেকেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে লিখিত দরখাস্ত দিয়েছে প্রেস ব্রিফিং করেছে তারা বলেছে যারাই ইতিপূর্বে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের প্যানেলে বা ব্যানারে নির্বাচন করেছে বা সমর্থন করেছে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এটা জুলাই যোদ্ধাদের দরখাস্তর প্রেক্ষিতে এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।